বগুড়া ২ আসনের আরও পরিস্থিতি জানবো, সেটি জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল। আউয়াল, এই যে আমরা বলছিলাম যে মাহমুদুর রহমান মান্না আছেন, বিএনপির প্রার্থী আছেন এবং জামাতের প্রার্থী আছে, তো সব মিলিয়ে নির্বাচনী পরিবেশটা এখন কেমন? বগুড়া ২ শিবগঞ্জ উপজেলা মিলে যে আসন, সেখানে কিন্তু একেবারে ত্রিমুখী লড়াই কিন্তু জমে উঠেছে। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে কিন্তু এখান থেকে বিএনপি জোটের যিনি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে আসনটি বিএনপি ছেড়ে দিয়েছিল। তবে এবারে জোট না হয় কিন্তু এখান থেকে উপজেলা বিএনপির যিনি সভাপতি রয়েছেন মির শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যানও ছিলেন, তিনি কিন্তু এবারে ধানের শীষের প্রতীকে ভোট করছেন এবং মাহমুদুর রহমান মান্না কিন্তু এই আসন থেকে এবার নিজ দলের যে প্রতীক রয়েছে কেতলি মার্কা, সেটি নিয়ে কিন্তু এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং এই মিলে কিন্তু মাহমুদুর রহমান মান্না এবারে মোট ৫ বার কিন্তু এখান থেকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন, যদিও একবারও তিনি এখান থেকে জয়লাভ করতে পারেননি। এর আগেও কিন্তু তিনি ২ বার নৌকা মার্কা নিয়েও এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অপরদিকে ১৯৯১ সালে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহাদুজ্জামান, তিনি কিন্তু এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং মোহাম্মদ শাহাদুজ্জামানই কিন্তু এবারে এই যে আসনটি রয়েছে বগুড়া ২ শিবগঞ্জ উপজেলা, সেখান থেকে কিন্তু তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এবং মূল লড়াইটি কিন্তু এখানকার যারা মানুষ আছেন তারা বলছেন যে যেই বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন মির শাহ আলম এবং জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ শাহাদুজ্জামান, তার মধ্যে কিন্তু জমে উঠবে। এর পাশাপাশি কিন্তু নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কিন্তু একটা বিশাল প্রভাব রয়েছে এলাকা জুড়ে, সেখানে কিন্তু তারও কিছুটা প্রভাব সৃষ্টি হবে নির্বাচনে এখানকার মানুষজন মনে করছেন। এছাড়া এই যে উপজেলা শুধুমাত্র একটি উপজেলায় এই শিবগঞ্জ, এখানে মোট ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এবং একটি উপজেলা রয়েছে এবং ৩,৩৯,০০০ ভোটার তাদের ভোটাধিকার এখানে প্রয়োগ করবেন, যার মধ্যে ১,৭০,০০০ পুরুষ ভোটার রয়েছেন এবং ১,৬৯,০০০ রয়েছেন নারী ভোটার এবং ১১৪টি ভোট কেন্দ্রে ৬২৫টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো বগুড়া থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। আউয়াল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আব্দুল আউয়াল জানাচ্ছিলেন বগুড়া ২ আসনের নির্বাচনের হালচাল।